বন্ধুরা এখনকার বিশেষ আপডেট হো AA26 A6 যে আছে যেটা হলো একদম খুবই আল্লু অর্জুনের অনেক দিনের একটা ভালো একটা সিনেমা। সেটা কিন্তু আজকে যে আছে সেটা কিন্তু একটা বিশাল বড় একটা টিজার বার হবে, মানে প্রথম পোস্টার। আর কালকেও কিন্তু একটা পোস্টার বার হয়েছে যেখানে একটা রাক্ষসের হাত আছে, সেটাকে দেখানো হচ্ছে। তো বিশাল বড় একটা ক্রিয়েচার দেখানো হচ্ছে, খুবই সুন্দর কিন্তু এই সিনেমাটা হবে। আজকে যেহেতু আল্লু অর্জুনের জন্মদিন, তো আজকে কিন্তু এই সিনেমাটার বিশাল বড় একটা পোস্টার লঞ্চ হবে। আর এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আল্লু অর্জুনের জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে কবে একটা সুন্দর একটা সিনেমা আসবে। অবশেষে কিন্তু এসে পড়েছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এটার মধ্যে আল্লু অর্জুন কিন্তু অনেক খেটেছে এটা সিনেমার জন্যে। অনেক ভালো একটা সিনেমা হতে চলেছে, খুবই সুন্দর একটা মানে হবে। আর এটা যতই হোক না কেন, তামিল তেলেগু যত সিনেমা আছে এখানে যতই হিন্দি ডাবিং হয়ে আসবে ততই সুন্দর হবে। তো চাঁদ মেরা দিল যেটা আছে ধর্ম প্রোডাকশনে, সেখানে কিন্তু করণ জোহরে কিন্তু যেটা আছে কবির সিং এর মতো একটা আছে, যেটার মধ্যে কিন্তু এত মানে কি বলবো, অনন্যা পান্ডে অভিনয় করেছে। তাছাড়া কিন্তু এটা যে অভিনয় করেছে, আমার অনন্যা পান্ডের অভিনয় কিন্তু একদম ভালো লাগেনি। আর তাছাড়াও কিন্তু এই সিগারেট খাওয়া, একটু চুম্মাচাটি দেখানো, এগুলো দেখে কিন্তু এখন পাবলিক কিন্তু আসে না একদম সিনেমা হলে। তো আমার তো মনে হচ্ছে ভালো হবে না। এখন দেখা যাক কি হয় কি দাঁড়ায়। যেহেতু সাইয়ারা 2 হিট হয়েছে, তো তারা ভাবছে যে সাইয়ারা 2 এর আগেই এরা একটা সাইয়ারা আনে ফেলবে। কিন্তু এটা কিন্তু করণ জোহরের একটা ভুল ডিসিশন। এরকমভাবে এখন কিন্তু অডিয়েন্স আসে না। এখন কিন্তু অডিয়েন্স একটু অন্য রকমের পছন্দ করে। ধর্ম প্রোডাকশনে কিন্তু এবার কিন্তু একটা কালারিং টালারিং এবং চকচকা ভাব থেকে কিন্তু অন্যরকম করেছে। এটা কিন্তু ধর্ম প্রোডাকশনের ক্ষেত্রে অন্যরকম, কিন্তু এটা কিন্তু ওই হিসাবে না। তাছাড়াও যেটা আছে জেইলার 2, সেটার মধ্যে কিন্তু শাহরুখ খানের ডেবিউ করার কথা ছিল, কিন্তু সেটার মধ্যে ফাইনালে কিন্তু করছে না। সে বলছে যে কিং ছবিতে কিন্তু শাহরুখ খান আসবে। অন্যান্য এখন ডেবিউ করে লাভ হয় না, কারণ ডেবিউর জন্য কিছুক্ষণের জন্য মানুষ কিছুক্ষণের জন্য শাহরুখ খানকে দেখতে আসবে, এরকমটা হয় না। আর এর আগেও কিন্তু সলমান খানের অনেক সিনেমাতে কিন্তু ডেবিউ করেছে, কিন্তু সেটাতে কোনো লাভ হয় না। সেই জন্য ভালোভাবে পোলাইটলি বলেছে যে রজনীকান্তকে যে সে এখন একভাবে আসবে না, কোলাবরেট করবে না। তো এই ছিল আজকের আপডেট। তো আপনাদের কেমন লাগলো আপডেটটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আপনাদের কি মতবাদ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন। তো আজকের মতো ভিডিও এখানে ছিল। এরকম টাইপের আপডেটের জন্য সবার আগে অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে জয় হিন্দ, বন্দে মাতরম।